সালামু আলাইকুম। সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে স্বাগতম। বন্ধু সকল, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। জরায়ু ক্যান্সার সম্পর্কে অনেক মেয়ে এবং অনেক বোনেরা জানতে চান। আমি জরায়ু ক্যান্সার সম্পর্কে এজন্যই আজকের ভিডিওটি করা। তার আগে সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্স খোলা থাকবে। আপনারা SMS করে অথবা কমেন্ট করে আমাদেরকে বিস্তারিত বলতে পারবেন এবং সমস্যাগুলো তুলে ধরতে পারবেন। আসুন মূল আলোচনা শুরু করা যাক। বর্তমান সময়ের প্রেক্ষাপটে জরায়ু ক্যান্সারের রোগী সারা পৃথিবীতে এত বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 2019-20 সালের পর থেকে এত অধিকতর পরিমাণে জরায়ু ক্যান্সারের রোগী বৃদ্ধি পেয়েছে যে এই সচেতনমূলক বিষয়ে বলাটা অত্যন্ত জরুরি প্রয়োজন বলে মনে হয়েছে। সময়ের স্বাস্থ্য কথা টিমের আজকের আয়োজনে উল্লেখ্য বিষয় হচ্ছে জরায়ু ক্যান্সার কেন হয়। আজকের পর্বে শুধু জরায়ু ক্যান্সার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। জরায়ু ক্যান্সারের কারণগুলো হচ্ছে মহিলাদের ওজন বৃদ্ধি পাওয়া এক নাম্বার কারণ। ওজন বৃদ্ধি পেলে সাধারণত মহিলাদের বিশেষ কিছু সমস্যা সৃষ্টি হয়, যেমন হরমোন ইমব্যালেন্স, জরায়ুর ভিতরে ওজন বৃদ্ধি পাওয়ার কারণে চর্বির লেয়ার জমা হওয়া, জরায়ুর মাংসপেশি সংকোচন প্রসারণের কারণে জরায়ুর মাংসপেশির ভিতরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতে পিরিয়ডের সময় অর্থাৎ মাসিক বা ঋতুস্রাবের সময় অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হয়, যে কারণে এটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়ে যায়। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় কারণ হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলিতে যদি মা কিংবা আপন আত্মীয়-স্বজন, দাদা-দাদি, নানা-নানি এর বংশে যদি পূর্ব কোনো মহিলাদের জরায়ুতে টিউমারের আক্রান্ত হওয়ার হিস্ট্রি থাকে তাহলে আপনাদের আক্রান্ত হওয়ার চান্স আছে। বন্ধু সকল, তৃতীয় কারণটি হচ্ছে হরমোন ইমব্যালেন্স। অনেকের শরীরে হরমোন ইমব্যালেন্স অবস্থায় আছে, জানেন না যে আপনাদের হরমোনের সমস্যা। হরমোন সমস্যাজনিত কারণে মহিলাদের জরায়ুর ভিতরে টিউমারের আকার বৃদ্ধি পেয়ে যায়। বন্ধু সকল, তার আগে আরেকটাবার বলতে হচ্ছে বর্তমান সময়ে পৃথিবীতে জরায়ু এবং স্তন ক্যান্সারের রোগী মারা গেছে বর্তমানে প্রতি বছরে মারা যাচ্ছে প্রায় ৩৭ লক্ষ রোগী। আর জরায়ু সংক্রমণ সম্বলিত এন্ডোমেট্রিয়াল ক্যান্সার অথবা এন্ডোমেট্রাইটিস ক্যান্সার এ আক্রান্ত রোগীর সংখ্যা ৯১,০০০-এর উপরে। সেজন্য সচেতনতা কোনো কমতি থাকা চলবে না। বন্ধুরা, জরায়ুর মধ্যে ক্যান্সারের কয়েকটি কারণের ভিতরে আরেকটি কারণ অতিরিক্ত ওজন, ফ্যামিলি হিস্ট্রি এবং গুরুত্বপূর্ণ যে কারণটি সেটা হচ্ছে ডাক্তারি চিকিৎসা সেবার পরামর্শ ব্যতীতই পিল গ্রহণ, অতিরিক্ত পরিমাণে পিল গ্রহণ। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভিটামিন ডি এর অভাবজনিত কারণ। আমাদের দৈনন্দিন জীবনে খাবারের অতিরিক্ত ভেজালের কারণে শরীরের ভিটামিন এর বিশেষ ঘাটতিগুলো পূরণ করা সম্ভব হয় না। এজন্য যে সমস্ত মহিলাদের ভিটামিন ডি এর ঘাটতি আছে সে সমস্ত মহিলাদের অবশ্যই পরীক্ষা করে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে হবে। তা না হলে জরায়ুতে টিউমার এবং ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অ্যালকোহল সেবন। যে সমস্ত বোনেরা নিয়মিত অ্যালকোহল সেবন করে থাকেন, পরীক্ষা করে দেখা গেছে তাদের জরায়ুতে টিউমার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ মদ্যপ যারা আছেন। জরায়ুতে টিউমারের বিশেষ কারণগুলোর ভিতরে আরেকটি কারণ হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা পিরিয়ডের সময়, স্যানোরা ন্যাপকিন প্যাড ব্যবহার না করা, অস্বাস্থ্যকর পরিবেশে আপনার
মাসিক অথবা পিরিয়ডের সময়কে ব্যয় করা এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর কারণে বিভিন্ন ইনফেকশন এবং জীবাণুজনিত কারণে জরায়ুতে সংক্রমণ এবং ধীরে ধীরে জরায়ুর কোষের ভিতরে ফুলে ওঠা পেশির সংক্রমণ, ধীরে ধীরে তা ফুলে মাংসপেশির রক্তপাত এবং ক্যান্সারের কারণ হয়ে যায়। সেজন্যে জরায়ুর কারণের জরায়ু ক্যান্সারের কারণগুলো নিয়মিত আমাদের আপডেটগুলো জানুন এবং আপনারা কি কারণে হলো জেনে সচেতন জীবনযাপন করুন। বন্ধু সকল, সেজন্য একটি স্লোগান আছে, বাঁচতে হলে জানতে হবে। সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে আজ এ পর্যন্তই। আগামীতে জরায়ু ক্যান্সারের প্রতিকার এবং কি কাজ করলে আমরা ভালো থাকতে পারবো, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো এবং বড় ধরনের ঝুঁকি এড়ানো যায়, কি কারণ হলে বুঝতে পারবেন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন আপনার জীবন পরিচালনা, সেই সমস্ত কারণগুলো আমাদের কাছে জেনে বুঝে আপনারা আমাদের মাধ্যম থেকে উপকার পেয়ে জীবনযাপন করুন স্বাভাবিক, আর রেগুলার সময়ে স্বাস্থ্যকতার আপডেট দিন। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।